অনেক ভাইয়েরা আছেন তারাবির নামাজ পড়তে আসেন কষ্ট কইরা, আইসা হাফেজ সাহেব যখন তেলাওয়াত শুরু করে উনি দাঁড়াই থাকে, উনি নামাজের নিয়ত বান্ধে না। হাফেজ সাহেব যখন তেলাওয়াত শুরু করে উনি দাঁড়াই থাকে। হাফেজ সাহেবের যখন তেলাওয়াত শুরু হয় আল্লাহু আকবার রুকুতে যায়, তাড়াতাড়ি আপনার হাত বেঁধে রুকুতে যাইতেছে। তাহলে মনে রাখতে হবে আপনি খতমে কোরআনের সওয়াব পাবেন না, আপনি নামাজের সওয়াব পাবেন, কিন্তু খতমে কোরআনের যে সওয়াব এই সওয়াব আপনি পাইবেন। খতমে কোরআনের সওয়াব পেতে হলে হাফেজ সাহেব যখন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, সাথে সাথে হাফেজ সাহেবের সাথে আপনার আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকলেই আপনি খতমে কোরআনের সওয়াব পাবেন। আবার অনেক ভাইয়েরা আছেন 8 রাকাত পরে দৌড়ায়, 8 রাকাত পরে দৌড় দেয়। এটা বিস্তারিত আলোচনা সাপেক্ষে আমি আপনাদেরকে বলি, স্পষ্ট বলি, রসুল থেকে 20 রাকাতের নামাজ, 20 রাকাত তারাবির নামাজের হাদিস স্পষ্ট বর্ণিত আছে এবং এই হাদিসকে সহিহ বলা হয়েছে। রসুল 20 রাকাত নামাজ পড়েছেন। উমরে ফারুকের জমানায় ইজমা হয়ে গিয়েছেন, সর্বসম্মতি কমে যে এখন থেকে 20 রাকাত নামাজ হবে। একজন সাহাবায়ে কেরামও দ্বিমত পোষণ করেন নাই যে না আমরা 20 রাকাত পড়ব না। রসুলের জমানায় যেরকম 20 রাকাত পড়েছেন, রসুলের জমানায় আরো বেশিও বর্ণিত আছে। আপনার ভীতির সহ আরো বেশিরও বর্ণনা পাওয়া যায়, কিন্তু 20 রাকাতের বর্ণনা আছে। তো সাহাবায়ে কেরাম ইজমা করেছেন, কোনো সাহাবায়ে কেরাম দ্বিমত করেন নাই। 4 মাযহাবের ইমামগণ কোনো দ্বিমত নাই যে 20 রাকাত তারাবি 20 রাকাতই পড়তে হবে। কোনো ব্যক্তি যদি উযর থাকে, মাযুর হয়, সেটা তো আরেক বিষয়, কিন্তু এছাড়া আপনাকে আমাকে কয় রাকাত নামাজ পড়তে হবে? 20 রাকাত পড়তে হবে। আপনি দাঁড়িয়ে পারতেছেন না, বসে পড়েন, কিছু বসে পড়েন, কিছু দাঁড়িয়ে পড়েন। এই পবিত্র মাহে রমজান মাস, এই জন্য আমি অনুনয় বিনয় করব, 8 রাকাত পরে আমরা দৌড় দিব না। একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে জিনিসটা বুঝাইতে চাই। মনে করেন আপনি একজন অপরিচিত মানুষ, এক জায়গায় যাবেন, ওই জায়গায় আপনি ভালো করে ঠিকানা চিনেন না, জানেন না, বুঝেন না। তো আপনি একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় যেতে হলে কিভাবে যেতে হবে এবং কত টাকা ভাড়া লাগবে? তো একজনে বলল যে 8 টাকা, কথা 8 টাকা লাগবে। আরেকজনে বলল 20 টাকা লাগবে। এখন বুদ্ধিমানের কাজ কি হবে বলেন? আপনি তো 2 জন থেকে পরামর্শ চাইলেন, 2 জন তো পরামর্শ দিলেন, একজন বলছে 8 টাকা লাগবে, আরেকজন বলছে 20 টাকা লাগবে। বুদ্ধিমানের কাজটা কি হবে বলেন? বুদ্ধিমানের কাজ হবে যে সে না, যেহেতু সর্বোচ্চ 20 টাকা নিয়ে বের হই। কারণ 8 টাকা নিয়ে যদি আবার গন্তব্যস্থলে পৌঁছতে না পারি, তখন তো বিপদে পড়ে যাবো রাস্তায়। তো 20 টাকা নিয়ে যদি আমি রওনা দেই, যদি আমার 8 টাকাই লাগে, তাহলে 12 টাকা আমার পকেটে থেকে যাবে। কোনো লস হবে? লস হবে? কোনো লস হবে না। কিন্তু আমি যদি আপনার 8 টাকা নিয়ে রওনা দেই, আর যদি যেতে আমার 20 টাকা লাগে, 12 টাকা কোথায় পাবেন? পাওয়া যাবে 12 টাকা কোথাও? তো আল্লাহ তাআলার দেহানে, আল্লাহ তাআলার ইলমে যদি 20 রাকাত তারাবি হয়ে থাকে, আপনি যদি 8 রাকাত তারাবি আদায় করেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার ইলমে তো 20 রাকাত তারাবি ছিল, তুই 8 রাকাত কেন পড়লি? তখন আপনি কি জবাব দেবেন? জবাব দেওয়া থাকবে? উত্তর দিতে পারবেন? জবাব দিতে পারবেন? আর যদি আপনি 8 টাকা দিয়ে আল্লাহর ইলমে তারাবি থাকে, আপনি যদি 20 রাকাত আদায় করেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা আমার ইলমে তো 8 রাকাত তারাবি ছিল, তুই 20 রাকাত কেন পড়লি? তখন আমাদের আমরা উত্তর দিতে পারবো, জবাব দিতে পারবো, আল্লাহ এই নামাজটা তো নফল নামাজ। এই নামাজটা কি নামাজ? নফল নামাজ। আপনি 8 রাকাতকে কি করেন? আপনার হিসাবে কবুল করে নেন, আর বাকি 12 রাকাত যে আছে এটা আপনার ধনভাণ্ডারে এক্সট্রা নফল হিসাবে জমা করে নেন। সুবহানাল্লাহ। কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি আছে? তাহলে 20 রাকাত পড়ার মাঝে কোনো ক্ষতি নাই। আর 20 রাকাত মাঝে ইজমা হয়েছেন, রসুল 20 রাকাত পড়েছেন, হযরত আবু বকর 20 রাকাত পড়েছেন, হযরত ওমর 20 রাকাত পড়েছেন, ওসমান 20 রাকাত পড়েছেন, আলী 20 রাকাত পড়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত পড়েছেন। এরকম সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সুতরাং আমরাও কি করব? 20 রাকাত তারাবির নামাজ আদায় করব।